নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ভাদ্র মাস নিয়ে। এই ভাদ্র মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মূলত 10টি ঘটনা ঘটবেই। এই 10টি ঘটনা 10টি দিককে নির্দেশ করছে। এই 10টি ঘটনা 10টি প্রাসঙ্গিকতাকে উল্লেখ করছে, নির্দেশ করছে। 10টি মনোভাবকে নির্দেশ করছে, মানসিকতাকে নির্দেশ করছে। এই আলোচনাটির শুরুতে দু একটি কথা আমি বলবো, নিজেকে নিয়েই বলবো। আমার কাছে যদি আপনারা প্রেডিকশন করানোর জন্য আসতে চান, তার কারণ আজকের আলোচনাটা আমি কিন্তু সার্বিক মতে করব। ভাদ্র মাসে মেষ রাশির যে 10টি ঘটনা ঘটবে জাতক জাতিকাদের, আমি সার্বিক মতে কিন্তু এই আলোচনাটা করব। স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়, তার কারণ এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন। সুতরাং স্পেসিফিক ভাবে যদি প্রেডিকশন করাতে হয়, কেবল ভাদ্র মাস নয়, সারা জীবনের, তাহলে অবশ্যই কিন্তু ভালো কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। যদি আপনারা আমার কাছে আসতে চান, তাহলে আমার 3টি নিয়ম আছে। প্রথম নিয়মটি হচ্ছে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয় নিয়ম হচ্ছে, হাতের মধ্যে যারা জেমস্টোন পরে রয়েছেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারেই আসবেন না, কাউকে নিয়েও আসবেন না। আর তৃতীয়ত হচ্ছে, আপনি যদি ভীষণ সিরিয়াস হন, তার কারণ একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিটাকে তুলে ধরা হলো, তারপর আপনি যদি এতটাই সিরিয়াস হন যে যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করব, এই মানসিকতা যদি আপনার থাকে, তবেই আপনি আমার কাছে আসবেন। তা না হলে অহেতুক অর্থ খরচ করতে আসবেন না, চেম্বারে ভিড় জমাতে আসবেন না। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। ভাদ্র মাস খুব ভালো মতন যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু 10 নাম্বার ঘর 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং 4 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। সুতরাং আমি যদি সর্বপ্রথম ইনকামের জায়গাটা লক্ষ্য করি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু টেরিফিক এবং টেরিফিক।
একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে এখানে। ব্যাপার যেটা, প্রথমত ধনযোগও কিন্তু সৃষ্টি হচ্ছে সার্বিক মতে। 5 নম্বর এবং 11 কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু 6 নাম্বার 7 নাম্বার বুধকেও প্রভাবিত করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এমন অনেক সময় আসতে পারে যখন দেখা যাচ্ছে আমি আমার প্রতিদ্বন্দ্বী, চ্যালেঞ্জটা আমার সাথে, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার ইনকামের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। এটা হতে পারে, কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে এই যে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা, অর্থাৎ ওঠানামা করা বা স্টেবল না হওয়া, এইটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে, আমি যদি সার্বিক মতে আলোচনা করি, প্রতিটা মুহূর্তে সংযোজন হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক অবস্থাটা আজকে ভালো, কালকে দেখা গেল আরেকটু ভালো, পরশুদিন দেখা গেল ততটা ভালো নয়, তারপরের দিন আরেকটু ভালো। এই যে সংযোজিত হওয়া, আরো ভালোর দিকে এগিয়ে যাওয়া, এবং কখনো আমি যেখানটাই আছি সেই জায়গাটায় থেকে গেলাম বা একটু ডিক্রিজ হয়ে গেলাম, সুতরাং এই ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ওভারঅল যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু ইনকামের জায়গাটা আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। এবং এমন অনেকে রয়েছে দেখা যাচ্ছে যারা অড সিচুয়েশন ফেস করছে। আমি মেষ রাশির জাতক অথবা জাতিকা, কিন্তু অর্থনৈতিক প্রতিবন্ধকতা ফেস করে চলেছি, তাদের ক্ষেত্রে বাংলার এই মাসটিতে কিন্তু প্রতিবন্ধকতাকে ওভারকাম করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমি আবার বলছি, শনির যে অবস্থান, আমরা 7.5 নিয়ে, ঢাইয়া নিয়ে, হ্যান নিয়ে অনেক ভয় পাই। আলটিমেট মেষ রাশি দ্বারা যেটা বোঝা যাচ্ছে, আমি যেন কখনো থেমে না যাই, আমি যেন আমার প্রচেষ্টাটা চালিয়ে যাই, তাহলেই কিন্তু অড সিচুয়েশনের মধ্যে যদি আমি থাকি, সেখান থেকে আমি কিন্তু ওভারকাম করতে পারবো। অর্থ উপার্জনের রাস্তা বেরিয়ে আসবেই আসবে। সোর্স অফ ইনকাম কিন্তু একাধিক জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মঙ্গল কেতুর রিফ্লেকশনও যদি লক্ষ্য করা যায়, তাহলে অকস্মাৎ আমি কিন্তু অনৈতিক কোনো কাজে যুক্ত হয়ে যেতে পারি, এটাও যেমন হতে পারি। আর আরেকটা জিনিস, যেটা অবৈধ কোনো কাজকর্ম আমি কিন্তু হঠাৎ করে দেখা করতে আরম্ভ করলাম, আরো প্রাপ্তির নেশায়, চাহিদায়। এখন এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপার যেটা হচ্ছে, এই যে ইলিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা, কেতু, যেহেতু কেতুকে কি বলা হয়, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই, পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীনতা দিচ্ছে না, স্যাটিসফ্যাকশনটাই দিচ্ছে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার ইলিগেল অ্যাক্টিভিটিস বা অনৈতিক কোনো কাজকর্ম বা অবৈধ কোনো কাজকর্ম আমার অজান্তেই আমি করে ফেলছি না তো? এটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন। তার কারণ পূর্বেই আমি বহুবার বলেছি, মেষ রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে তো বলেইছি, এখন যে সিচুয়েশনটা যাচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশন আমি কিন্তু সঠিক মতন করতে পারবো না। চোখের দাবি মিডলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখি জন। তাহলে বাইরের প্রলেপটা দেখেই আমি তাকে বিশ্বাস করছি, বাইরের আচরণটা দেখেই আমি তাকে বিশ্বাস করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। 9 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার এবং 3 নাম্বার ঘরে কিন্তু রাহুর প্রভাব যেটা জানান দিচ্ছে, সেটা হচ্ছে আমি অর্থ ইনকাম করছি, অর্থ আমার হাতে আসছে, আমার চাহিদাও বৃদ্ধি হতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস এই কারণের জন্যই হওয়া উচিত।
ওয়েস্ট অফ মানির জায়গাটা যেন কখনো না হয়, 1% যেন না হয়। অহেতুক অর্থ খরচ যেন আমি না করি। আমাদের যে নিয়ম শৃঙ্খলতা, ডিসিপ্লিনের জায়গাটা, সেটাকেও কিন্তু অনেক সময় স্খলন করে যখন আমি অহেতুক অর্থ খরচ করি, অহেতুক চাহিদা বৃদ্ধি করাই। অহেতুক আমার চাহিদা বৃদ্ধি হচ্ছে। সংযমের ভীষণ প্রয়োজন, কেননা ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাহু তো এখানে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে সঞ্চয় আমি হয়তো করছি, দেখা যাচ্ছে সঞ্চয়টাকে পুরোটা যদি 100% ধরি, তাহলে 40% সঞ্চয় করলাম, বা 50% সঞ্চয় করলাম, বা 60% সঞ্চয় করলাম, কিন্তু 40% ওয়েস্ট অফ মানি করে ফেললাম। দরকার কি? এই 40% যখন হঠাৎ করে আমার চাহিদা সৃষ্টি হচ্ছে, অহেতুক অর্থ খরচ করছি, তখন এটা কিন্তু আমাকে একটা, আমার যে অভ্যেস, সেই অভ্যেসটা কুঅভ্যেসে পরিণত করে। আমার সংযমটা অনেক সময় কিন্তু হারিয়ে যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ভাদ্র মাস এবং মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে 1-6-10 কানেকশনের মধ্যে খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু রবি মঙ্গল কেতুর প্রাধান্য মারাত্মক রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এবং মঙ্গল যেহেতু উচ্চস্থ কেতুকেও ভাইব্রেট করছে, মঙ্গল বুধকেও ভাইব্রেট করছে এবং বৃহস্পতিকেও করছে, সুতরাং সার্ভিস ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি সার্ভিস হোল্ডার হই, তাহলে আমার কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি কিন্তু আমার কাছে আসছে, প্রচুর অপরচুনিটি। সেটা নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে হতে পারে, আমি রেসপন্সিবল সেটা প্রমাণ করার জন্য হতে পারে। এই যে আমার প্রচুর সুযোগ সুবিধে, অপরচুনিটি, এইটাকে কিন্তু সঠিক মতন ব্যবহার করার প্রয়োজন। আমাদের জীবনে যখন প্রচুর অপরচুনিটি আসতে শুরু করে, তখন কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ স্ক্যাটার্ডলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, এবং তখনই কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। এইটা ঠিক না ওইটা ঠিক, ওইটা ঠিক না এইটা ঠিক, কোনটা ঠিক বুঝে উঠতে পারছি না। সেলফ কনফিডেন্স ডিটোরিয়েট করে যাচ্ছে, অন্যের তখন আমি আশ্রয় বা অন্যের সাহায্য নিতে কিন্তু তখন শুরু করছি। যারা তোমরা সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছ, বাংলার এই মাসটি কিন্তু টেরিফিক, টেরিফিক এবং টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা টেরিফিক। প্রবলেম কি? প্রবলেম যেটা, আমি কিন্তু কখনো পার্টনারশিপ বিজনেস করতে পারবো না। আমার দ্বারা কিন্তু কখনো পার্টনারশিপ বিজনেস হবে না। তার কারণ আইডেন্টিটি ক্রাইসিস এবং রবির উচ্চস্ততা মারাত্মক ভাবে কিন্তু, রবি উচ্চ অবস্থায় কিন্তু বলিয়ান হয়ে রয়েছে, নিজ শক্তিতে বলিয়ান হয়ে রয়েছে। সুতরাং পার্টনারশিপ বিজনেসের জায়গাটা হবে না। ক্ষমতা যেখানে আমার কেন্দ্রীভূত থাকবে, আমার দ্বারা চালিত পরিচালিত হবে, এই এক জিনিস। আর দ্বিতীয় আরেকটা জিনিস, যেহেতু আমাদের রবি কেতু এবং কেতু মঙ্গলের ইম্প্যাক্ট রয়েছে, আমি না দেখা যাচ্ছে প্রচুর অপরচুনিটি পেতে শুরু করলাম, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি চলে এলো, সেখান থেকে কখনো যেন আমি ইল্লিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে না পড়ি, কখনো যেন ইল্লিগেল অ্যাক্টিভিটিসে না জড়িয়ে পড়ি, এবং আমার মধ্যে যেন ওভার কনফিডেন্সের জায়গা না চলে আসে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। যেমন আমি কয়েকটা বিজনেস সম্পর্কে বলছি, এখানে আমি লিখে রেখেছি। যেমন আমি যদি খুব ভালো মতন দেখি কন্ট্রাকচুয়াল বিজনেস, আমি যদি খুব ভালো মতন দেখি সাপ্লায়ার যারা, ব্রোকারি বিজনেস, হ্যাঁ,
তারপরে হচ্ছে প্রমোটারি বিজনেস, ইনভেস্টর যারা, পার্টস রিলেটেড বিজনেস যারা করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এই কারণের জন্যই এই বিজনেসগুলো যখন আমি করছি অনেক সময় কিন্তু অনেক অপরচুনিটি খুলে যাচ্ছে সোর্স অফ ইনকামের জন্য, বিজনেস করার জন্য। সেক্ষেত্রে দুটো জিনিস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ওভার কনফিডেন্ট যেন আমি না হয়ে যাই এবং আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। আমি এই কাজটা করছি 100% ঠিক করছি, দেখা যাচ্ছে আরেকটা কাজ করছি 100% ঠিক করছি। আত্মসমালোচনা, স্ক্রুটিনি যখন করব না, তখন অপরচুনিটি গুলোকে আমি মিসইউজ করে ফেলতে পারি বা ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সেলস রিলেটেড বিজনেসের জায়গা, মিডিয়া রিলেটেড বিজনেসের জায়গা টেরিফিক হয়ে রয়েছে। কেমন? মালবাহী গাড়ি রিলেটেড বিজনেসের জায়গা, ছোট গাড়ি, মিডিয়াম, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গা। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রোকারি বিজনেস যারা করছো, টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধান কিন্তু হতে হবে ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেসের জায়গা, হ্যাঁ, মেটাল রিলেটেড বিজনেসের জায়গা, ধাতব পদার্থ রিলেটেড বিজনেসের জায়গা, ভেরি ভেরি কসাস এবং কনসাস। একদম সিকিউর জোনে থাকার জায়গা। দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে লাগে এমন কোন প্রোডাক্ট নিয়ে যখন আমি কিন্তু বিজনেস করছি। যেমন ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেসের ক্ষেত্রে মারাত্মক কম্প্রোমাইজ করতে হবে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হবে, এটাও লক্ষ্য করতে পারছি। টেরিফিক বিজনেস কিন্তু ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গা, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা দেখা যাচ্ছে, আমি যদি 4th হাউসকে খুব ভালো মতন দেখি, তাহলে ব্যক্তিগত জীবনের জায়গায়ও কিন্তু, বা আমি যদি কর্মফলের জায়গাটাও দেখি 11th হাউস, তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে তুমি এবং আমি মিলে আমরা দেখা যাচ্ছে পরিবারটাকে ভালো রাখার জন্য, সুখের করার জন্য, সুখী করার জন্য, সুখী গৃহকোণ স্থাপন করার জন্য আমার পরিবারে যারা রয়েছে তাদের স্যাক্রিফাইস মারাত্মক। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটু নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন, তার কারণ আইডেন্টিটি ক্রাইসিসের ছোঁয়া সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করতে পারছি। এখন চন্দ্রের রিফ্লেকশনকেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু মাতৃভাব খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বা দাদা দিদির ভাবও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বা আত্মীয় স্বজনের জায়গাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেউই তোমাকে কটু কথা বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা আঙ্গুল তুলে হয়তো কথা বলছে না, কিন্তু তোমার সুখে সুখী লক্ষ্য করা যাচ্ছে না। মায়ের সাথে সন্তানের কিন্তু মতপার্থক্য, মনোপার্থক্য হয়ে যাবার জায়গা। কাছের আত্মীয়রা ওই যে দেখবে শুনবে লুচির মতন ফুলবে, একটা কথা আছে না, দেখবি আর শুনবি লুচির মতন ফুলবি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেউ কিন্তু কটু কথা বা চিৎকার করে কথা বা মানে অভিশাপ দেওয়া সেটা নয়, গুপ্ত শত্রুতার জায়গা। ভালো আছো, আপদ কথা ভালোই তো কামাচ্ছিস, এই যে দ্বিচরিত্র কাজ করা, এই জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, খুব সাবধান হওয়া প্রয়োজন ফ্যামিলি ফ্রেন্ড থেকে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদিও আমি যেটা লক্ষ্য করতে পারছি 9th হাউস তুঙ্গস্থ হয়ে রয়েছে, রবির ইম্প্যাক্টও পজিটিভ হয়ে রয়েছে, তাহলে এমন কোন গুরু, টিচার, পথপ্রদর্শক যিনি তোমার পিতৃতুল্য, জনক বলে মনে করো, জনকের মতন যদি তোমার মনে হয়, তাহলে তিনি কিন্তু এখান থেকে তোমাকে উদ্ধার করবেন। আবার বলছি, এমনি কোনো পিতৃতুল্য কেউ নয়, যিনি পিতৃতুল্য কিন্তু তোমার গুরু, টিচার, পথপ্রদর্শক, সেই সাপোর্টের জায়গাটা এতটাই পজিটিভ হয়ে রয়েছে, আশীর্বাদের জায়গাটা এতটাই পজিটিভ হয়ে রয়েছে, গাইডেন্সের জায়গাটা এতটাই পজিটিভ হয়ে রয়েছে যে তোমার কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো মতেই ক্ষতি করতে পারবে না, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু কাছের বন্ধু, কাছের আত্মীয় স্বজন, একদম পাড়াপড়শি যারা একদম প্রত্যেকদিন আমার বাড়িতে যাতায়াত করে, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে অবশ্যই হতে হবে।
এখান থেকেই গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আর আরেকটা জিনিসও কিন্তু প্রয়োজন আছে। মঙ্গল 9-6-3-5 এবং শুক্র 3-11 কানেকশনের মধ্যে 5 নাম্বার ঘরকেও হিট করছে। মাসতুতো, পিসতুতো, জ্যাঠতুতো, মামাতুতো, কাকাতুতো, ভাই বোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। প্রেমের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, ভাদ্র মাস, সাধারণত ভাদ্র মাসে বিবাহ নিয়ে সেরকম আলোচনা করে না আমি যতটুকু জানি, কিন্তু তবুও আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেমের জায়গাটা যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু 5 নম্বর এবং 7 নম্বর ঘরের মধ্যে কানেকশন বেশ ভালোই হচ্ছে। তাহলে যারা তোমরা প্রেমিক প্রেমিকা ভাবছো, বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে, আমি আবার বলছি, সংস্কার কুসংস্কার আমার নিতান্তই ক্ষুদ্র জ্ঞান, আমি জানি না। তবে এই ভাদ্র মাসের এই মাস এইগুলোকে আমি কখনোই কোনোদিন আমি কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে দিইনি আমার জীবনে, যদিও আমার ভুল হতেও পারে, তার কারণ আমার অত একটা জ্ঞান নেই এই সমস্ত সংস্কার কুসংস্কার নিয়ে। তবুও বলছি, দেখে শুনে বিবাহের চাইতেও মেষ রাশির জাতক জাতিকাদের, যারা তোমরা প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে রয়েছ, বিয়ে করবে বলে ভাবছো, বিবাহ নিয়ে আলোচনা করার জন্য এই মাসটা কিন্তু টেরিফিক মাস। মিলিয়ে নিও, টেরিফিক মাস, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, কুম্ভ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আলোচনা করা গেলেও করা যেতে পারে। কেমন, খুব একটা নেগেটিভ নেই কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করা বা দেখে শুনে বিবাহ করা নিয়ে আলোচনার ক্ষেত্রে। এখন শত্রুতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঈশান কোণ, উত্তর পূর্ব যে কোণ ডেঞ্জারাস হয়ে রয়েছে, এবং এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4 সংখ্যা, 6 সংখ্যা, 12 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 9-6-3-5 কানেকশন, সাদা রং, নীল রং, কমলা রং, বাদামি রং, অ্যাশ কালারও খানিকটা। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত্য কোণ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে কুম্ভ রাশি থেকে, কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে, বাংলার এই মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের। আজকের মতন এইটুকুই, নমস্কার।